বিজেপির নেতারা বিধায়ক হয়েই চট করে মানুষকে যেভাবে ছোট নজরে দেখতে শুরু করেছেন, এটার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন জমিদারি মানসিকতার পরিচয় পাওয়া যায়। এটা বাংলার মানুষ মানবেন না। দেশের মানুষকে বললেন এখন বিদেশ যাবেন না, এখন অমুক করবেন না, এখন তমুক করবেন না বলে নিজে চলে গেলেন। এখন কয়েকদিন গাড়ি চড়বেন না বলে গুজরাটে এত গাড়ির রোড শো করলেন। প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ বলে একটা কথা আছে, সেটা যদি না হয়, কথার খেলাপ হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা কমে যায়। দেশের প্রধানমন্ত্রীর চেয়ারের পক্ষে সেটা ভালো না। এই তো দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির মন্দিরে বানানো মন্দির, সেখানে গিয়ে ঘুরে টুরে এলেন, এসে টেসে আবার দিব্যি তিনি এখন বিজেপির সরকারের মন্ত্রীও হয়েছেন। আটকাতে পেরেছে? দেশের দিকে তাকানোর সময় বিজেপি সরকারের মাথাদের নেই, তারা এখন বিদেশ ভ্রমণ করতে ব্যস্ত। এই কথাটাই যখন তারা আমাদের বলেন যে কমিউনিস্টরা তো খালি বিদেশের দিকে তাকায়, বিদেশের আদর্শ নিয়ে আলোচনা করে, বিদেশের লোকেদের নিয়ে দেশের কথা কী বলে, আমরা এখন তাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা দেশের কথা বলছি, তোমাদের প্রধানমন্ত্রীকে বলো ফিরে এসে একটু দেশের কথা আলোচনা হোক। আমরা দেখলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর থেকে প্রার্থী হলেন, সেখানে দুর্নীতি নিয়ে তিনি অনেক ভাষণ দিয়েছেন, অনেক জায়গাতে বলেছেন। এবার এখন দেখছেন তিনি দেবরাজ অদিতির উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলবেন? কি বলবো বলো তো, এটাকে এত ম্যাগনিফাই করার কি আছে? রাজনীতিতে অনেক সময় এইসব হয়, বিশেষত আইনজীবীর পেশায়। এর আগে কংগ্রেস প্রচণ্ড বিরোধিতা করছে তৃণমূলের বিরুদ্ধে, আর কংগ্রেসের নেতারা চিটফান্ডের মামলা লড়ছেন, তৃণমূলের হয়ে মামলা লড়ছেন সুপ্রিম কোর্টে, তাদের দেশের নেতারা। এইসব দেখা গেছে বেশ কিছু। তো এগুলো ঠিক আছে, এটা আইনজীবীদের হয়তো নিজস্ব তাদের কতগুলো প্রিন্সিপালস ইত্যাদির উপরে দাঁড়িয়ে কাজ করতে হয়। বিকাশ দা টেস্টেড বামপন্থী আইনজীবী, রাজনীতিবিদ, মানুষ, যুক্তিবাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেন। বিকাশ দা সব মিলিয়ে একটা ভূমিকা পালন করেছেন, এবং আমরা সকলে হকার উচ্ছেদের মামলা বলো, বুলডোজারের বিরুদ্ধের মামলা বলো, ডিএ মামলা বলো, বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলা বলো, বিভিন্ন মামলায় বিকাশ দাকে অত্যন্ত অগ্রণী ভূমিকা, বামপন্থীদের সপক্ষে, মানুষের সপক্ষে ভূমিকা পালন করতে দেখেছি। সুতরাং তিনি, আমার ধারণা, সেইভাবেই চলবেন। বাকি তারপরে তার যদি কোথাও কোনো একটা মামলা নিতে গিয়ে চারটে বিতর্ক হয়, তিনি তার একটা কথা বলেছেন, তার উত্তরে যদি সেলিমদা কিছু বলে থাকেন ভালো কথা, তাহলে ওটাই আমাদের পার্টির কথা। আর সেলিমদা যদি না বলেন, তাহলে আমার কাছে এসে আলাদা করে জিজ্ঞাসা করার কিছু নেই। তাহলে পরিষ্কার বুঝে নিতে হবে যে আমাদের পার্টি অন্যান্য বিষয়কে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। আমাদের পার্টি এসআইআরে 27 লক্ষ মানুষের নাম কিভাবে তাদের ভোটাধিকার ফিরবে সেটাকে গুরুত্ব দিচ্ছে। আমাদের পার্টি এই যে নোটিশ না পাঠিয়ে বুলডোজ করে দেওয়া বাড়ি, বা হকার উচ্ছেদ করে দেওয়া ঝুপড়ি হঠাৎ, ইত্যাদি ইত্যাদি, এইসব গরিব মানুষের পেটে লাথি পড়ছে যে প্রশ্নগুলোকে, সেইগুলোতে গুরুত্ব দিচ্ছে। বাকি যা ইস্যু নয় তাকে ইস্যু বানানো তোমাদের কাজ, তাতে তোমাদের ভিউজ বেশি হবে। আমাদের ওই নিয়ে খুব রিয়াক্ট করে লাভ নেই। সে বিজেপি একটা কথা বলেছে, সে বিজেপি বললেই সব কাকে কান নিয়ে গেল ওরকম। অত যদি তরুণ জ্যোতির ভালোবাসা থাকতো, তা তৃণমূল থেকে পালে পালে সব লোক বিজেপিতে ঢুকছিল, তখন তরুণ জ্যোতি কিছু বলেনি কেন? বিজেপি তখন লাভঝাপ করেনি কেন? অত সব এই যে সব কি বলে, মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, তৃণমূল থেকে বিজেপি হয়ে, তৃণমূল হয়ে আবার বিজেপি। কোথায় ছিল তখন এরা, তরুণ জ্যোতিরা? এই তো দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির মন্দিরে বানানো মন্দির, সেখানে গিয়ে ঘুরে টুরে এলেন, এসে টেসে আবার দিব্যি তিনি এখন বিজেপির সরকারের মন্ত্রীও হয়েছেন। আটকাতে পেরেছে? সুতরাং আস্ক দেম যে তোমাদের নেতাদের ক্রেডিবিলিটি কী? তোমরা একটা কথা ছেড়ে দিয়েছে বাজারে, আচ্ছা ঠিক আছে, সেই নিয়ে কিছু হইচই হবে হয়তো, সে যা হইচই হয়েছে তার মধ্যে একদম ম্যাটার নেই আমি তাও বলছি না, সেটা বিকাশদা বলতে পারবেন। কিন্তু এর খুব প্রতিক্রিয়া দিয়ে আসল ইস্যুগুলো, রুজিরুটির কথাগুলো, জীবন জীবিকার কথাগুলো, যেগুলো নিয়ে ঝাঁপানো প্রয়োজন, সেই কথাগুলোকে সাইডলাইন করে দেওয়ার সুযোগ করে দেওয়ার পক্ষপাতী আমি নই। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছেন এখন বিদেশে যেতে জনগণকে বারণ করছেন, কিন্তু তিনি বিদেশে গেছেন, শুধু বিদেশে গেছেন তাই নয়, সেখানে রিলস করছেন এবং চকলেট গিফট করছেন, কি বলবেন? ভালো করছেন, শুভেচ্ছা রইল। অনেকে অনেক কিছু করছেন। কে একটা দেখলাম মেলোনি আর মোডি মিলিয়ে মেলোডি হয়। কিন্তু দেশের দিকে যদি তাকানোর সময় থাকে, তাহলে 10 দিনে 4 বার পেট্রোলের দাম বেড়েছে। যদি দেশের দিকে তাকানোর সময় থাকে, 1 লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যদি দেশের দিকে তাকানোর সময় থাকে, তাহলে কৃষক আত্মহত্যা বেড়েছে, শ্রমিকরা মজুরি পাচ্ছে না, নতুন কর্মসংস্থান নেই।
যদি দেশের দিকে তাকানোর সময় থাকে তাহলে দেখতে পাবেন দেশের তরুণ প্রজন্ম এমন ক্ষেপে আছে যে তারা ককরোচ জনতা পার্টি বানিয়ে ফেলেছে ওই চিফ জাস্টিসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে। তো মানুষের রাগ, মানুষের অ্যাঙ্গার, মানুষের ফ্রাস্ট্রেশনের প্রতিফলন। তো তার মানে দেশের দিকে তাকানোর সময় বিজেপি সরকারের মাথাদের নেই, তারা এখন বিদেশ ভ্রমণ করতে ব্যস্ত। এই কথাটাই যখন তারা আমাদের বলেন যে কমিউনিস্টরা তো খালি বিদেশের দিকে তাকায়, বিদেশের আদর্শ নিয়ে আলোচনা করে, বিদেশের লোকেদের নিয়ে দেশের কথা কী বলে, আমরা এখন তাদের জিজ্ঞাসা করতে চাই, আমরা দেশের কথা বলছি, তোমাদের প্রধানমন্ত্রীকে বলো ফিরে এসে একটু দেশের কথা আলোচনা হোক। দেশের কথা আলোচনা মানে পার্লামেন্টের সময় নষ্ট করছেন, নেহেরু কী করেছিল, বঙ্কিমচন্দ্র কী লিখেছিলেন এই করে। আজকের মানুষের জীবন জীবিকা, কৃষকের সমস্যা, শ্রমিকের সমস্যা, এইসব নিয়ে কোনো আলোচনা নাই। এই দেশের মানুষকে বললেন এখন বিদেশ যাবেন না, এখন অমুক করবেন না, এখন তমুক করবেন না বলে নিজে চলে গেলেন। এখন কয়েকদিন গাড়ি চড়বেন না বলে গুজরাটে এত গাড়ির রোড শো করলেন। প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ বলে একটা কথা আছে, সেটা যদি না হয়, কথার খেলাপ হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা কমে যায়। দেশের প্রধানমন্ত্রীর চেয়ারের পক্ষে সেটা ভালো না। আমরা দেখছি এবারে শিয়ালদা, হাওড়া এবং বিরাটি স্টেশনেও দেখলাম যে এভাবে হকারকে উচ্ছেদ করা হচ্ছে, কি বলবেন? অনেক জায়গাতেই তো হয়েছে, গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে। যেখানে যেখানে সিআইটিউ পেরেছে ঝাঁপিয়ে পড়ে আটকেছে। কোথাও তুমি দেখবে গার্গিদিরা আছেন, কোথাও অনাদি সাহুদের মতো সিনিয়র নেতারা আছেন, আবার কোথাও তুমি দেখবে দীপশিতা বলো, মীনাক্ষীদি বলো, শতরূপদা যেমন স্টে অর্ডার নিয়ে বুলডোজিং আটকাতে গেছিল, এরা কোথাও কোথাও হকারদের জন্য লড়ছে। আবার ছাত্রদের এই যে নিটের পেপার লিক হয়ে গেল, এর বিরুদ্ধে তুমি দেখবে দেবাঞ্জনরা কলেজ স্ট্রিটে লড়াই করছে। তার মানে বামপন্থীরা এই যে 12-15 দিন হয়েছে বিজেপির সরকারটা, বামপন্থীরা বসে নেই। বামপন্থীরা রাস্তায় প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন জীবিকার দাবি দাওয়া নিয়ে আছে। হকার উচ্ছেদ হচ্ছে, বড় লোকের পার্টি, তারা গরিবের স্বার্থ দেখবে না, এটাই তো স্বাভাবিক। আমরা তো এই কথাই বলেছিলাম। কিছু লোক এই হকারদের মধ্যেই কেউ কেউ বিজেপিকে ভোট দিয়েছিলেন, এখন কপাল চাপড়াচ্ছেন। আমরা বলছি কপাল চাপড়ায় লাভ হবে না, এদেরকে তাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, এসে গেছে, কোনো মতো নমনম করে কটা দিন কাটিয়ে যাক। কিন্তু আসলে রুজি রুটির লড়াইটা জোরদার করার জন্য বামপন্থীদের পাশে দাঁড়ান। বামপন্থীরা আপনাদের ভরসা পাওয়ার মতো করে লড়তে নামবে। এখন আর মাঝে তৃণমূল নেই, আমরা আছি লড়াইতে। আপনাদের সবার সমর্থন নিয়ে আমরা বড় লোকের পার্টি, বড় লোকের নীতি, দাঙ্গাবাজের নীতি পশ্চিমবঙ্গ থেকে বিদায় করার লড়াইটা আজ থেকেই শুরু করে দিতে চাই। আমরা দেখলাম যে শতরূপদা শিয়ালদা স্টেশনে পৌঁছেছিল, সেখানে মিছিল করেছিল, হকারদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এইটা যখন শতরূপদা সেখানে বলেছিল যে মোদিও তো এক টাইমে চা বিক্রি করতো, তাহলে তখন যদি উচ্ছেদ করা হতো কেমন হতো, এরকম একটা কথা তিনি বক্তব্য দিয়েছেন। এটার পরিপ্রেক্ষিতে সজলদা বলেছে যে সিপিএম পার্টি নেই আর আসবে না, এবং কদিন পর থেকে শতরূপদের মতো তোমাদেরকেও হকারি করতে হবে। কি বল? এটা কি ভালোভাবে বলেছে না খারাপভাবে বলেছে? যদি আমরা হকারি করি, আমরা মতাদর্শের হকারি করি, আমরা আমাদের মানুষের, গরিব মানুষের জীবন জীবিকার কথা, মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকার কথা সাধারণ মানুষের কাছে আমরা নিয়ে যাই, সেই দাবি দাওয়া, একজন হকার যেভাবে একটা লজেন্স বা একটু রুমাল বা একটা খেলনা বা একটা জলের বোতল তিনি যেমন ফেরি করে বেড়ান, আমাদের কাজের সাথে সেই হকারের কাজের খুব ফারাক নেই। আমরা হকার পয়সাটা নেন, তার ওই সামান্য খাটনির দামটুকু নেন, আর আমরা মতাদর্শ ফেরি করে বেড়াই। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে হকার বললে তো আমাদের খারাপ লাগবে না। আমার যেটা প্রশ্ন, সজলদা, তোমরা তো এই বিজেপি তো এই গরিব মানুষগুলোর ভোটেই এবারে জিতেছ। তোমরা তো গোয়েঙ্কাদের ভোটে যেতনি, নেউটিয়াদের ভোটে শুধু যেতনি, বাজরিয়াদের ভোটে শুধু যেতনি। তোমরা এই গরিব মানুষগুলোকে বুঝিয়েছিলে যে তৃণমূল তোমাদের লুট করছে, তোলাবাজি করছে, তার হাত থেকে বাঁচতে গেলে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। তাহলে দুদিনের মধ্যে পাল্টি হয়ে গেল। এখন হকার পেশাটাকে ছোট করে দেখার মতো করে বলছো। দুদিন পরে হকারি করতে হবে, কথাটার মধ্যে তো শ্লেষ আছে। আমাদের হকারি করতে অসুবিধা নেই, আমরা হকারিও করতে পারি, হকাররাও সিআইটিউর সাথে আসবেন, এটা সজলদা বলুক না বলুক আসবে। কিন্তু এই কথার মাধ্যমে বিজেপির নেতারা বিধায়ক হয়েই চট করে মানুষকে যেভাবে ছোট নজরে দেখতে শুরু করেছেন, এটার মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন জমিদারি মানসিকতার পরিচয় পাওয়া যায়। এটা বাংলার মানুষ মানবেন না।